নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আমডাল রেসিপি। রেসিপিটি করতে নিয়েছি 150 গ্রাম পরিমাণ মুসুরির ডাল, যেগুলোকে আমি আগে থেকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এছাড়া আরও নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আম, যেগুলোকে আগে থেকে আমি টুকরো করে রেখেছি। এছাড়া আরও নিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। দেখুন ডালটা ফুটতে শুরু করেছে। এবার এরই মধ্যে দিয়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন ডালটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। আর উপর থেকে এই যে ফেনা অংশটা চামচের সাহায্যে তুলে নেব যতটা সম্ভব। এখন এটাকে মিনিট 5 জন্য ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন ম্যাশ করা হয়ে গেছে। এবার এরই মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। জল অ্যাড করবার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এখন কড়া পরিষ্কার করে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম। এখন আমটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। আর এরই সঙ্গে অ্যাড করব প্রয়োজন মতো নুন। আমটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। এখন আমার ডালটাকে 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন এরই মধ্যে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। চিনিটা গলে যাওয়ার পরেই ডালটাকে আমি নামিয়ে নেব। গরমের দিনে এইরকম একটা রেসিপি থাকলে দুপুরের খাবারটা খুবই তৃপ্তির হয়। তাহলে চলুন আজ এই পর্যন্তই, এরপর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।